ইসলাম শেখা আমরা শুরু করেছি বক্তাদের কাছ থেকে। আমি নিজেও খুব ছোট একজন তালেবে ইলম, আমাকে রেখেই বলতেছি যে আমরা আসলে নিজের থেকে বড় বড় কথা বলে ফেলা, বড় বড় সিদ্ধান্ত দিয়ে ফেলা, বড় বড় একদম উম্মার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে সব দিয়ে ফেলা, এতটুকু এলেম আমাদের নাই। আর আমরা এলেম অর্জন করে গিয়ে বক্তাদের কাছ থেকে। কথাগুলো আসলো তাই বললাম। কেমন বক্তা? যেই বক্তার হয়তো টোটাল 100টা মাসালার সমাধান জানা নেই, বা জানা থাকলেও সঠিক সোর্স থেকে জানা নাই। একজন বক্তা হওয়ার জন্য 5 থেকে 10টা বক্তব্য মুখস্থ করা দরকার, এর বেশি কিছু দরকার নেই। এরপরে যদি তার বলার ভঙ্গি ভালো থাকে তাহলে সে বক্তা। আপনারাও বুঝেন এটা। কিন্তু একজন আলেম, একজন স্কলার, একজন প্রকৃত দাঈ ইলাল্লাহ, এটা যেখানে সেখানে পাওয়া যায় না। দুঃখজনকভাবে এখন আমাদের আহলে হাদিস কমিউনিটিতে এবং অন্য জায়গায় তো আগের থেকেই আছে, ভয়ঙ্কর ভাবে এই জিনিস ছড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم
জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم। মুহতারাম হাদিরিন, সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুতবার শুরুতেই রব্বে করিমের দরবারে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই যে রব্বে করিম আমাদেরকে এই কুসংস্কারাচ্ছন্ন ফিতনায় পরিপূর্ণ সমাজে ঈমানের আলোয় কিঞ্চিত হলেও আলোকিত করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে অমুসলিম ইয়াহুদ, নাসারা, মুশরিকিন, অমুসলিম এবং তাদের নীল নকশা থেকে নিজেকে রক্ষা করার উপায়। অমুসলিমদের সাথে আমাদের মুআমালাতের ক্ষেত্রে কি ধরনের বাউন্ডারি আছে শরীয়তে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে কিছু আলোকপাত করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? যে কোনো বিষয় অধ্যয়ন অথবা শেখার আগে সে বিষয়টার গুরুত্ব সম্পর্কে জানা আমাদের খুব জরুরি। বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ যে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ আপনার আমার থাকার পরেও আমাদের জ্ঞানহীনতা অথবা অলসতা, উদাসীনতার কারণে অমুসলিমদের সাথে উঠা বসা করতে গিয়ে না বুঝে আমরা অনেকেই তাদের অন্তর্ভুক্ত হয়ে বেঈমান হয়ে যাচ্ছি। তাহলে ঈমান রক্ষার মতো গুরুত্বপূর্ণ কিছু তো আর হতে পারে না। দুনিয়ার সম্পদ রক্ষার জন্য আমরা এমন কোনো চেষ্টা নাই যেটা আমরা করি না। দেখা গেছে আমার পূর্বপুরুষদের 3 পুরুষ 4 পুরুষ আগের সম্পত্তিও বেহাত হতে দিতে আমরা রাজি না, যদিও সেটা আমি চেষ্টা করে অর্জনও করি নাই, আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। তো 2 পুরুষ 3 পুরুষ আগের সম্পদ এখনো পাই নাই, কিন্তু ছাড়তে রাজি না। এখনো আদালতের বারান্দায় ঘোরাঘুরি করছি, এখনো প্রয়োজনে লাঠি হাতে নিচ্ছি, প্রয়োজনে লবিং করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রয়োজনে মারামারি খুনাখুনি পর্যন্ত চলে যাচ্ছি দুনিয়ার সম্পদ রক্ষার জন্য। কিন্তু যার থেকে বড় কোনো সম্পদ নাই, যার থেকে বড় কোনো নিয়ামত নাই, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, সেই হিদায়াতের নিয়ামত, সেই ঈমানের নিয়ামত, এটা রক্ষার জন্য কিরকম পরিশ্রম করা দরকার, কেমন সতর্ক থাকা দরকার। সেজন্যই ঈমান রক্ষা করা এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হইতে পারে না। দুনিয়ার এমন কোনো সম্পদই নেই যেটা রক্ষা করা আমার কাছে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আর আখেরাতেরও এমন কোনো বিষয়ও নাই ঈমান ছাড়া যেটা রক্ষা করার গুরুত্ব এর থেকে বেশি হবে। কারণ ঈমান হচ্ছে গাছ, গাছ ছাড়া তো আপনি ফল পেতে পারেন না। এই বৃক্ষ যদি মরে যায় তাহলে এই বৃক্ষ থেকে আর কোনো ফলাফলের আশা করা যায় না। তো ঈমান সেজন্য আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ ঈমানই হচ্ছে আমাদের দুনিয়া, ঈমানই হচ্ছে আমাদের আখেরাত, ঈমানই হচ্ছে আখেরাতে মুক্তির একমাত্র মাধ্যম, ঈমানই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের একমাত্র মাধ্যম, ঈমানই হচ্ছে আমাদের সমস্ত নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। তাই আগে এই পার্থক্যটা বোঝা যে ঈমানদার ও কাফেরের মধ্যে কেমন পার্থক্য। আমরা কি সবাই এক? এই যে সেকুলার, তথাকথিত সেকুলার সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি, আজকে দেখেন পৃথিবীতে কয়টা মুসলিম দেশ আছে যেখানে ইসলামী ভাবধারার মানুষ রাষ্ট্র পরিচালনা করে? কয়টা মুসলিম দেশের সমাজ ব্যবস্থা সেকুলার হয়ে যায় নাই?
খুবই কম। সুতরাং আমরা যে ছোটবেলা থেকে এই সমাজ ব্যবস্থার অধীনে বড় হয়েছি, এই পশ্চিমা ধাঁচের লেখাপড়া করেছি, হ্যাঁ, পশ্চিমা কালচার সংস্কৃতি 24 ঘন্টা আমরা আমাদের চোখের সামনে দেখছি, আমাদের অন্তরে কুফর ঢুকে যাচ্ছে না তার কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। সুতরাং আপনি যদি 24 ঘন্টা সার্বক্ষণিক পাহারা না বসান, তাহলে যে কোনো সময় ঈমান চুরি হয়ে যেতে পারে, যে কোনো সময়। সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হওয়া বারবার জরুরি। এই বিষয়গুলা যদিও খুতবার আলোচনায়, বক্তব্যের আলোচনায় খুব বেশি হয়তো চমকপ্রদ হয় না, খুব বেশি আকর্ষণীয় হয় না, কিন্তু গুরুত্ব সব থেকে বেশি, খুবই বেশি। এটা ঠিক ডাক্তারের সার্জারির মতো। আপনি হয়তো একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে ওই কি বলে থেরাপি নেওয়া, মাসাজ নেওয়া, এটা হয়তো খুব আরামদায়ক, এটা হয়তো আপনার একটা ব্যাক পেইন বা একটা মাসেল পেইন রিমুভ করবে। কিন্তু আপনার ধরেন হার্টে ব্লক হয়ে গেছে, এখন আপনাকে মাসাজ করে আর কাজ হবে না, আপনার এখন সার্জারি লাগবে। সার্জারি করাটা সহজ না, কঠিন। ডাক্তার যখন একজন রোগীকে, একটা পেশেন্টকে কাটাকাটি করে, এটা পেশেন্টের জন্য কখনোই আরামদায়ক না। জীবনে রিস্ক নিয়ে ডাক্তারের ছুরির নিচে তাকে বসতে হয়, তারপরেও যায়, কারণ রোগটা অনেক বড়। এটা তথাকথিত আপনার ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে খেলে কাজ হবে না, এটা ওই ফিজিশিয়ানের মাসাজে কাজ হবে না, থেরাপিস্ট দিয়ে কাজ হবে না, আপনাকে একদম সার্জারি করতে হবে। মুহতারাম হাদিরিন, এই জন্যই ইমানের বিষয়গুলা, শিরকের বিষয়গুলা, বিদআতের বিষয়গুলা, মানুষের ভুল ধরার বিষয়গুলা, এগুলা মানুষ পছন্দ করে না। আপনি দেখবেন সমাজে আমাদের শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আমি বাংলাদেশে ওনাকে শ্রেষ্ঠ আলেমদের একজন মনে করি, কিন্তু ওনার আলোচনা মানুষ পছন্দ করে না। মানুষ বলতে আমি বোঝাচ্ছি অধিকাংশ মানুষ। দেখবেন ফেসবুকে শায়েখ কোনো সমাজের একটা বড় অসঙ্গতি, কোনো বড় পথভ্রষ্ট বক্তার একটা ভুল ধরেছেন, ওখানে যায় দেখবেন ওনাকে 90% হাহারিয়ে দিছে। এটা দিয়ে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে ওই যে সার্জারির মতো কাজ আসলে এটা মানুষের, পেশেন্টের পছন্দ হয় না, এটি স্বাভাবিক। শরীরের অসুখের ক্ষেত্রে তো আমরা আমাদের রোগটা বুঝি, যেটা আমার রোগ, আমার ব্যথা লাগতেছে, কষ্ট হচ্ছে, দুঃখজনক হচ্ছে, আমরা ইমানের রোগগুলাকে অনুমান করতে পারি না, বোঝা যায় না। তো শরীরে তো পেইন হয় না, এটা অন্তরের রোগ, আকীদার রোগ, বিশ্বাসের রোগ। সেজন্য এই বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ। যখন সামনে আসবে তখন ধৈর্য নিয়ে শুনবেন কি বলা হচ্ছে, কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর আমি কি চিন্তা লালন করি, পার্থক্যটা এখানে নির্ণয় করবেন। এবং সমাজে যারা এই ঈমান ও আকীদার বিষয়গুলোকে সবার উপরে রাখে না, এগুলোকে যারা গুরুত্ব দেয় না, খালি ঢালাও ভাবে কাহাতিবিল লাইল, রাতের বেলায় পাহাড়ের লাকড়ি সংগ্রহকের মতো সাপ, বিচ্ছু আর লাকড়ি একসাথে বোঝা বাদাই করে, রাস্তায় সাপ ওই বোঝার ভিতর থেকে বেরকে কুট করে কামড় দিয়ে কিন্তু ওর জীবন নাশ করে। রাতের বেলায় লাকড়ি সংগ্রহকারী মানে হলো আপনি কুফর কোনটা, তাওহীদ কোনটা, ঈমান কোনটা পার্থক্য করলেন না, যেখানে যেটা পাইলেন সেটা আহরণ করলেন। তো বিভিন্ন সময় মানুষকে যখন জিজ্ঞেস করে আপনার পছন্দের 5 জন আলেমের নাম বলেন বাংলাদেশে, দেখবেন সে একদিকে বলতেছে এই তাহেরি, আরেকদিকে বলতেছে মিজানুর রহমান আজহারি, আবার হঠাৎ করে বলতেছে আবু তোহা মোহাম্মদ আদনান, আবার হঠাৎ করে বলতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এবার মিলান তার চিন্তা, সে হাতিবুল্লাহ, সে জানেই না যে কোথায় গেলে সাপে কামড় দিতে পারে, তার ঈমানের উপরে হামলা হতে পারে।
আর ইসলাম শেখা আমরা শুরু করেছি বক্তাদের কাছ থেকে। আমি নিজেও খুব ছোট একজন তালেবে ইলম, আমাকে রেখেই বলতেছি যে আমরা আসলে নিজের থেকে বড় বড় কথা বলে ফেলা, বড় বড় সিদ্ধান্ত দিয়ে ফেলা, বড় বড় একদম উম্মার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে সব দিয়ে ফেলা, এতটুকু এলেম আমাদের নাই। আর আমরা এলেম অর্জন করি গিয়ে বক্তাদের কাছ থেকে। কথাগুলো আসলো তাই বললাম। কেমন বক্তা? যেই বক্তার হয়তো টোটাল 100টা মাসালার সমাধান জানা নেই, বা জানা থাকলেও সঠিক সোর্স থেকে জানা নাই। একজন বক্তা হওয়ার জন্য 5 থেকে 10টা বক্তব্য মুখস্থ করা দরকার, এর বেশি কিছু দরকার নেই। এরপরে যদি তার বলার ভঙ্গি ভালো থাকে তাহলে সে বক্তা। আপনারাও বুঝেন এটা। কিন্তু একজন আলেম, একজন স্কলার, একজন প্রকৃত দাঈ ইলাল্লাহ, এটা যেখানে সেখানে পাওয়া যায় না। তো দুঃখজনকভাবে এখন আমাদের আহলে হাদিস কমিউনিটিতে এবং অন্য জায়গায় তো আগের থেকেই আছে, ভয়ঙ্করভাবে এই জিনিস ছড়িয়ে গিয়েছে। তার কাছ থেকে যা তা শিখে ফেলছে মানুষ। এটা অনিরাপদ। আমি সুনির্দিষ্ট কিছু বলবো না, আমি শুধু বলতে চাচ্ছি যে শুধুমাত্র ভালো লাগা, শুধুমাত্র চমৎকৃত হওয়া, আকৃষ্ট হওয়ার উপরে আপনার ইসলামকে সীমাবদ্ধ করে ফেলবেন না। খুব সাবধান। ইসলাম শিখতে হবে পড়াশোনা করে, বিষয়ের গুরুত্ব বুঝে, কোন বিষয়গুলো আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখন ধরেন নওয়াকিদুল ঈমান, নওয়াকিদুল ইসলাম নিয়ে আপনার সামনে আলোচনা করা হলো। ইসলাম ঈমান ভঙ্গকারী বিষয়াদি। আজকের আলোচনাও তার একটা পার্ট। এটা শুনতে অত ভালো লাগতেছে না। হঠাৎ করে ধরেন আপনার সামনে বক্তব্য দেওয়া হলো কিভাবে ঐক্য কায়েম করে, নির্বাচন করে একেবারে জান্নাতে চলে যাওয়া যায়। আপনার কাছে অনেক ভালো লাগতেছে, আমি দোষ দিচ্ছি না, সব আলোচনাই হয়তো ঠিক আছে। তো এগুলো হচ্ছে আসলে বিভিন্ন দল, উপদল এবং স্বার্থান্বেষীদের ইসলাম। তারা ইসলামটাকে নিজেদের দল বাড়াবার জন্য, দল ভারী করবার জন্য ব্যবহার করে। সত্যিকার অর্থে মুসলমানদের একেবারে রুট থেকে তাদের ঈমান সংশোধন, আকীদা সংশোধনের কাজ করে না। তাই চলেন আমরা এই বিষয়গুলো জানি। আমরা মানুষের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, কাফের মুশরিকদের সাথে আমাদের উঠা বসা হয়। তাই তাদের সাথে আমাদের কি ধরনের মুআমালাত হবে, কি ধরনের মুআমালাত হবে না, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। যেখানে আমাদের সমাজে নেতৃস্থানীয় মানুষজন, উচ্চশিক্ষিত, যাদেরকে বুদ্ধিজীবী, চিন্তাশীল বলা হয়, তাদের শিক্ষা দীক্ষা এমন, তারা একটা মুসলমান আর একটা কাফেরের মধ্যে 1 সিকি পরিমাণ পার্থক্য করতে জানে না। তারা বলে সবার আগে মানুষ সত্য, তার উপরে নেই। তো মানুষ হইলেই হইল। যার ভোট দরকার তার কাছে মন্দির আর মসজিদ সমান, কারণ তার ভোট দরকার। সবার কথা বলছি না আমি, পার্থক্য থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু প্রকাশ্য যেটা সেটা দেখেন। তার কাছে মন্দিরে যায় গীতা পাঠ করাও মানুষের সাথে ঐক্য করা, আর মসজিদে যায় ইমামতি করাও মানুষের সাথে ঐক্য করা। পার্থক্য বুঝে না। রিসেন্ট টাইমে আপনারা দেখেছেন মন্দিরে গিয়ে লম্বা দাড়ি, টুপি, জামা কাপড় দেখলে মনে হবে যে সাক্ষাৎ ফেরেশতা নেমে আসছে। সে গীতা পাঠ করতেছে মন্দিরে, বুঝাচ্ছে যে আমরা আর তোমরা একই। আবার আরেকজন বলতেছে রোজা আর পূজা সব মিলেই নাকি আমরা। উপস্থাপনাটা এমন যে রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। আরো কত নানান রকম ফেরের আচার আচরণ, কথাবার্তা আপনারা গত কয়েকদিনে দেখেছেন এই পূজাকে কেন্দ্র করে। কারণ তারা আসলে কুফর আর ইসলামের মধ্যে আকাশ আর জমিনের যে পার্থক্য এটা জানে না। তারা মনে করে যে মিশতে মিশতে এমন মিশা মিশবো যেন ওর মাঝে আর মুসলমানের মাঝে কোনো পার্থক্যই না থাকে। চলে গেছে মন্দিরে। আরে ভাই, তুমি সমাজে ইনসাফ কায়েম করো, কোনো সমস্যা নাই। অমুসলিমদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, কোনো সমস্যা নাই। তাদের সাথে কেনাবেচা করো, সমস্যা নাই। তাদের সাথে লেনদেন করো, সমস্যা নাই।
প্রয়োজনে তাদের বাড়িতে দাওয়াত খেতে যাও, সমস্যা নাই। প্রয়োজনে তাদেরকে খাওয়াও, তাতেও সমস্যা নাই। কিন্তু তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এনজয় করা, উপভোগ করা, এটা 100% কুফর। এটা শতভাগ ঈমান ভঙ্গকারী বিষয়, এক সিকি পরিমাণ সন্দেহ নাই। কারণ এই ব্যারিস্টার সাহেব তো উকালতি শিখছে, কিন্তু আল্লাহর আইন শিখে নাই। আবার ব্যানার লাগাইছে ইসলামিক, এই জ্ঞান ওনার নাই। তার থেকে আমার একজন রিক্সাওয়ালা ভাই, একজন ভ্যানওয়ালা ভাই অধিক উত্তম, যে বুঝে এই মন্দিরে গেলে আমার ঈমান হারা হয়ে যাবে, আমার ঈমান থাকবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় শিক্ষিত। এই শিক্ষাই অর্জন করা ফরজ, ওই শিক্ষা অর্জন করা ফরজ না। মুহতারাম হাদিরিন, এই জন্যই বলছি যে এই জ্ঞান আমাদের নাই সমাজে। আপনার দেখে তো ভালোই মনে হবে, না আমরা তো সম্প্রীতির একটা নিদর্শন, সম্প্রীতি কায়েম করছি, ভালোবাসা ভ্রাতৃত্ব কায়েম করছি। কিন্তু আপনি যে ঈমান হারা বেঈমান হয়ে যাচ্ছেন, আপনি যে আল্লাহর দুশমনের সাথে বন্ধুত্ব করছেন, আপনি যে আল্লাহর দুশমনের দুশমনিতে অংশগ্রহণ করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়টা এমন হয়ে গেল যে আপনার বাবাকে ধরেন, একটা ক্ষুদ্র উদাহরণ, বাবা হচ্ছেন জাস্ট তার ইচ্ছায়ও না, তার অনিচ্ছায় আল্লাহ তাআলার কাছ থেকে সে কি আপনাকে সুনির্দিষ্টভাবে চেয়ে আনছে? আপনার বাবা, আমার বাবা, আমাকে কি আমার বাবা আমার জন্মের আগে চিনতো, জানতো আমার সম্পর্কে, আমি কি হব এটা জানতো না। আল্লাহ তাকে দিয়েছে, বাবার তেমন কোনো ভূমিকাই নাই। আল্লাহ তার ঘরে আমার জন্ম দিয়েছেন, আমি সেখানে বেড়ে উঠেছি, বড় হয়েছি, তিনি আমার লালন পালন করেছেন। শতভাগ যে সব বাবারা দায়িত্ব পালন করতে পারে তাও তো না। আচ্ছা, বড় হওয়ার পরে ধরেন আমার বাবাকে গালিগালাজ করা হবে, একটা অনুষ্ঠান আয়োজন করা হলো, তার শত্রুরা করলো যে আমার বাবাকে সেখানে গালিগালাজ করা হবে, সবাই মিলে আমার বাবাকে অপমান করবে, আমারে দিল ওই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি যাব? এত বুঝাবুঝি দুনিয়া আমরা দেখছেন। যিনি আমাদেরকে বানাইলেন, রিজিক দিলেন, হায়াত ও মৃত্যুর তিনি আমাদের মালিক, সর্বক্ষণ যিনি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, আমার শ্বাস প্রশ্বাসের যিনি মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সোজা অপমান করা হচ্ছে, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, আল্লাহর অধিকারকে খর্ব করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। ওই অনুষ্ঠানে গিয়ে আপনি মজা নিচ্ছেন, আপনি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন, আপনি তাদের অনুষ্ঠানে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছেন, তাদেরকে বলছেন তোমরা আমরা একই, তোমাদের পূজা আমাদের রোজা একই। এই আপনার ঈমান, এই আপনার আল্লাহর প্রতি ভালোবাসা, এই আপনার দ্বীনের প্রতি ভালোবাসা। সবার আগে অমুসলিমদের ব্যাপারে আপনার আমার এই বিশ্বাস থাকতে হবে যে অমুসলিমরা সুস্পষ্ট জাহান্নামী, সুস্পষ্ট জাহান্নামী, সরাসরি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, কাফের মুশরিকদের সবাই, যারা আহলে কিতাব ইয়াহুদ ও নাসারাদের মধ্যে কাফের এবং যারা মুশরিকিন মূর্তি পূজক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামের আগুনে নিমজ্জিত হবে, চিরকাল সেখানে তারা থাকবে। এবং আল্লাহ কি বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ, এটা বুঝেন, তারা এই জগতের আল্লাহর জমিনের উপরে যত প্রাণীকুল আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন নিকৃষ্টতম, আর আপনি বলছেন তোমরা আমরা একই, রোজা পূজা একই। পার্থক্যটা দেখেন। এটা বিশ্বাস, এটা ইমানদারের আকীদা। একজন কাফেরের সাথে একজন মুসলমানের কোনোদিনও তুলনা হতে পারে না, কখনো হতে পারে না, অসম্ভব। আকাশ আর জমিন পার্থক্য। একজন কাফেরের ভোট আর একজন মুসলমানের ভোট কি করে সমান হতে পারে?
একজন কাফেরের ভোটে খেলাফত কায়েম হবে, এই বিশ্বাস আপনি কি করে করতে পারেন? কিসের সাথে কি মিলিয়েছেন আপনি? এটা নিয়ে আরো অনেক কথা বলা যায়, সেদিকে যাচ্ছি না। শুধু বিশ্বাস, ইমানদারের বিশ্বাস, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির একেবারে জঘন্যতম। শার, শার শব্দটা ইসমে তাফদিলের সেগা আরবি ভাষায়। এটা বারিয়া মানে হচ্ছে একদম গোটা জগৎ। এই সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্টতম, এর থেকে নিকৃষ্ট কিছু নেই। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানুষ ও জিনকে বানিয়েছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তর দিয়ে তারা বোঝে না। কান আছে, কান দিয়ে শোনে না। চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না। তাদেরকে আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চার পায়ে জানোয়ারের মতো, তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও গুমরাহ। এইভাবে অমুসলিমদের সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, অনেক সেকুলাররা মনে করে তারা তাদের মতো আল্লাহকে ডাকে, আমরা আমাদের মতো ডাকি, কোনো সমস্যা নেই, তারাও তো রবেরই পূজা করে, রবেরই তো উপাসনা করে, বলে কি বলে না অনেকেই? সে তার মতো ডাকে, আল্লাহ কি তার ভাষা বোঝে না? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে সে মনে করে যে এই পৃথিবীতে কিছু মানুষের ইসলামের বাইরে থাকার সুযোগ আছে। এটা মনে করে দেখি তো সে রোজা আর পূজা এক করে ফেলেছে। সে মনে করে না যে পূজাওয়ালাদেরকে রোজা রাখাইতে হবে, চেষ্টা করতে হবে, জোর তো করবো না, আমরা দাওয়াত তো দিব। সে তো কোনোদিন দাওয়াতই দিবে না। সে যে পূজায় অংশগ্রহণ করবে, সে দাওয়াত দিবে কিভাবে? সে খালি ভোট দরকার তার, সে ভোট সংগ্রহ করছে, দাওয়াত দিচ্ছে না মুসলিমদেরকে। তার আচরণ দাওয়াতের না। হ্যাঁ, ভালো ব্যবহার করবেন, কিন্তু সেটাও আমি দেখাচ্ছি কিভাবে করবেন। শরীয়ত নিশ্চয়ই সেটার দিক নির্দেশনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সুস্পষ্ট কথা, এটা আপনি বলেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী, এই উম্মতের যে কেউ আমার নাম যদি শোনে, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যদি জানতে পারে, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, যদি আমি যা কিছু আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি তার উপরে ঈমান আনার আগেই যদি মরে যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে সুস্পষ্ট জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের কি করতে হবে এখন? আমাদেরকে এই মেসেজ অমুসলিমদের কাছে ক্লিয়ার করতে হবে যে, হে অমুসলিমেরা শোনো, ভাই আমার শোনো, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। আমি চাই না আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী জাহান্নামে যাক। আমার নবী বলে গেছেন, উনার আনিত বিধান যদি কেউ ঈমান না আনে, বিশ্বাস না করে, ইহুদ হোক, নাসারা হোক, যে কোনো মুসলিম হোক, তাহলে সে জাহান্নামী হবে, কোনো সন্দেহ নেই। এই মেসেজ তাদের কাছে ক্লিয়ার করে দিতে হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তিনি কি করেন না ইসলামের জন্য? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ রাখার জন্য কি করেন নাই? আমরা আজকালকার মুসলমানদের মধ্যেও কয়জন আছে যারা ইসলামের জন্য এত স্যাক্রিফাইস করে, ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করে? কয়জন আছে? খুবই কম। আবু তালিব, শিয়াবে আবি তালিবে 3 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অবরুদ্ধ থেকেছেন। যখন মুসলমানরা গাছের পাতা খেয়েছে, ওই বিপদের মুহূর্তে তিনি সঙ্গ ছাড়েন নাই। আবু তালেব সঙ্গ না দিলে অমুসলিমদের বিরাট বড় অংশ তখন মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, সেটার জন্য তারা প্রস্তুত। কিন্তু আবু তালিব তার বংশীয় কারণে ভাতিজাকে হাতছাড়া, তার হাতের বাইরে ছাড়বেন না।
শত্রুদের হাতে তুলে দিবেন না, এত কিছু করেছেন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সহিহ বুখারীর হাদিস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এই কালিমার মাধ্যমে আল্লাহর সামনে আমি আপনার পক্ষে দলিল নিয়ে দাঁড়ায় যাব, আপনাকে জান্নাতে নিয়ে যাব, একবার বলেন এই কালিমাটা। ওইদিকে আবু জাহেল বলতেছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব ইয়া আবা তালিব, হে আবু তালিব, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবা, বাপদাদাদের ধর্ম ছেড়ে দিবা মৃত্যুর সময়? মানুষ কি বলবে? তিরস্কার করবে, বলবে দেখো মরার সময় একটা কাজ করলো, বাপদাদাদের সব ঐতিহ্য বিসর্জন দিয়ে মুহাম্মদের ইসলাম গ্রহণ করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিরস্কারের ভয়ে আবু তালেবের কি পরিণতি হলো? তিনি ইসলাম গ্রহণ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব, জাহান্নামীদের মধ্যে সব থেকে সহজতর শাস্তি হবে কার? আবু তালিবের। ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দামাগুহু, সে তাকে দুইটা আগুনের জুতা পরানো হবে, যার তাপে তার দেমাগ মগজ টকবক করতে থাকবে। সর্বনিম্ন শাস্তি। তাহলে ঈমান না আনার কারণে ইসলামের পক্ষের শক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই ভালোবাসতে পারে, তিনি কয়জনকে ভালোবাসেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তিনি যাকে ভালোবাসেন, ধরেন একজন বড় সেলিব্রিটি, ইসলামিক সেলিব্রিটি ধরেন, আপনি তারে ভালোবাসেন, ডক্টর জাকির নায়েক, আপনি তাকে ভালোবাসেন, এটা একটা। আর হচ্ছে ডক্টর জাকির নায়েক পার্সোনালি কাউকে ভালোবাসে, উঠা বসা করে, দুটার মধ্যে আকাশ জমিন পার্থক্য না? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ভালোবাসতেন। যখন আবু তালিব চলে গেলেন, তিনি এত দুশ্চিন্তাগ্রস্ত হলেন। ওই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন। ওই বছরটাকে নামকরণ করা হয়েছে ইতিহাসের পাতায় আমুল হুজুন নামে, দুশ্চিন্তার বছর। মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, চাচা আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ইস্তেগফার করতে থাকবো আল্লাহর কাছে। কি ছিল তার অন্তরে? আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি ভালোবাসলেই দিতে পারবেন না। হেদায়েত দিবেন কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার অধিকার নবীকেও দেওয়া হয় নাই, নবীকে শুধু পথ দেখানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তরে হেদায়েত পৌঁছে দেওয়ার মালিক কে? নবী চাইলে কি কাউকে হেদায়েত দিতে পারতেন? পারতেন না। এটাও ঈমান, এটাও আকীদা। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। নবী যদি পারতেন নিজের থেকে হেদায়েত দিয়ে দিতে, তাহলে কি তিনি আবু জাহেলের কাছে নির্যাতনের শিকার হইতেন? দীর্ঘদিন মুসলমানরা নির্যাতনের শিকার হইতো, তিনি সব মক্কাবাসীকে হেদায়েত দিয়ে দিতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হেদায়েতের মালিককে একমাত্র আল্লাহ। দেখেন এইখানেও আকীদাগত বিভ্রান্তি সমাজে। অনেকেই মনে করে আমার পীর সাহেব যদি আমাকে হেদায়েত করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আছে এগুলো। সাধারণ মানুষের মূর্খতার সুযোগ নিয়ে এক শ্রেণীর ধান্দাবাজেরা মানুষের আকীদা নষ্ট করে। এরা জানে যে এই মূর্খ মানুষগুলা বুঝে না। এরা মনে করে আমি তারে হেদায়েত দিব। আবার আলোচনার মধ্যে জাহাজও পাঠায় দেয়, বলে যে বাপ দাদাদের যারা মারা গেছে তারা জাহাজ নিয়ে কিয়ামতের দিন যখন আসবে তখন তোমারে আমারে ফেলায় যাবে না বলতেছে। এই যে এর মানে কি? মানে তারাই আমাদেরকে উদ্ধার করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। উদ্ধারকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হেদায়েত দেওয়ার মালিক পৃথিবীতে নাই। নবী যেখানে নিজে তার চাচাকে হেদায়েত দিতে পারেন নাই, নবী দোয়া করতে পারেন। আল্লাহ নবী দোয়া করেছিলেন আবু জাহাল অথবা উমর ইবনুল খাত্তাব, এই দুজনের একজনকে দিয়ে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ কবুল করেছেন কাকে?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহর নবীকে বলছেন, আমরা কি সত্য না? হ্যাঁ সত্য। তাহলে এখানে চুপে চুপে কি করি, চলেন মক্কায় কাবায় গিয়ে নামাজ পড়বো। একবারে মিছিল না, দলবল নিয়ে কি কাবায় গিয়ে প্রকাশ্যে সালাত আদায় করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছেন, উমর তোমার যে রাগ, ক্ষোভ, মানে রব, যে গায়রাত, মারাত্মক প্রভাবশালী। তিনি বলছেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, শয়তান ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যায়। সুবহানাল্লাহ। তো এই হলো বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হেদায়েত দেওয়ার অধিকার রাখতেন না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি বলছেন, আল্লাহর কসম চাচা আমি আপনার জন্য ইস্তেগফার করতে থাকবো আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতটাও নাযিল করলেন এই প্রেক্ষাপটে। সেটা কি? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবী এবং ঈমানদারদের জন্য জায়েজ নাই যে তারা কোনো মুশরিকের জন্য ইস্তেগফার করবে, যদিও তারা নিকটাত্মীয়ও হয়। ওয়ালাউ কানু উলি কুরবা। বাবা মাজার পূজারী সরাসরি মাজারে সাজদা দেয়, খানকায় গিয়ে শিরক করে, ভণ্ড পীরের মুরিদ, শিরকি আমল আছে স্পষ্ট। বাবা মারা গেছে, সন্তানের জন্য ওই বাবার জানাজা পড়া হারাম, নিষেধ। জানাজায় গিয়ে তো আপনি তাই বলবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করেন, তাকে দয়া করেন। এই কথা বলা সন্তানের জন্য হারাম, নিষেধ, করতে পারবে না। মুহতারাম হাদিরিন, যেটা বলছিলাম যে দেখেন কুফর আর ঈমানের মধ্যে কি পার্থক্য। এত ভালোবাসার পাত্র, শুধু কুফরের কারণে আল্লাহর নবী তার জন্য কি ইস্তেগফার করতে পারতেছেন না। তো অন্তরে মোহব্বত আছে, এটা হলো ন্যাচারাল মোহাব্বত, আত্মীয়তার মোহাব্বত, একসাথে উঠা বসার মোহাব্বত। কিন্তু ঈমানের জায়গায় কোনো ছাড় দিতে রাজি না। নবী বলেই দিয়েছেন তিনি জাহান্নামে যাবেন, বলেই দিয়েছেন। মুহতারাম হাদিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ঘটনার দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা, আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমাদের থেকে এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো এদের থেকে আমরা 100% নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম, মুক্ত ঘোষণা করলাম। এটাই হলো বারাআ। কুফরের সাথে কোনো আপোষ নাই। আপনাকে যদি বলতে হয় অমুসলিমদেরকে কিছু, তাহলে এটা বলেন যে আমার ভাইয়েরা, আমার অমুসলিম ভাইয়েরা, তোমরা আমার দেশের নাগরিক, আমরা তোমাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটাবো না। তোমরা আমাদের দেশের চুক্তিবদ্ধ নাগরিক, নাগরিক অধিকার তোমাদের থাকবে, আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করব না। তোমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, আমরা সেখানে গিয়ে কোনো বাধা দিব না। কিন্তু এটা বলে রাখি, তোমাদের এইসব পূজা পার্বণের সাথে আমাদের কিন্তু 1% সম্পর্ক নেই। আমাদের রোজার সাথে তোমাদের পূজার কোনো সম্পর্ক নেই। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন। শুধু তিনি একা বলেন নাই, তার সকল অনুসারীরা বলেছেন। এটার নাম ঈমান। এটাই আল ওয়ালা ওয়াল বারা। সঙ্গী বানাবেন কাকে আর মুক্ত হবেন কার থেকে, এটা আপনাকে বোঝা খুব জরুরি। এখন যদি কেউ পূজা আর রোজা এক করে ফেলে, যদি কেউ সেকুলারিজম আর ইসলামের মধ্যে পার্থক্য না বুঝে, যদি কেউ অমুসলিমদেরকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ তৈরি করে দেয়, যদি কেউ অমুসলিমদের সাথে কূটনৈতিক সম্পর্ক না, বন্ধুত্ব করে, কূটনৈতিক সম্পর্ক থাকতেই পারে, বন্ধুত্ব যদি করে, হাত যদি মিলায় এবং তথাকথিত পশ্চিমা LGBTQ সেই সমকামিতা
তারপরে আপনার নারী অধিকারের নামে ইসলামের সকল আইনকে চূর্ণ বিচূর্ণ করে সমাজে আপনার তথাকথিত নারীবাদীদেরকে প্রতিষ্ঠা করা, মানবাধিকারের নাম দিয়ে আপনার এই তথাকথিত কিছু শাহবাগী নাস্তিকদের মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলামকে ধ্বংস করার পথ যারা খুলতে চায়, আমাদের সমাজে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদেরকে জায়গা দেয়, সেই সমস্ত নেতা নেত্রী, সেই সমস্ত রাজনৈতিক দল, সেই সমস্ত রাজনৈতিক মুভমেন্ট, সেই সমস্ত চিন্তা চেতনা থেকে আমরা 100% নিজেদেরকে মুক্ত ঘোষণা না করা পর্যন্ত আপনি ইমানদার হবেন না। আমি এত করা কথা কখনোই খুতবায় বলি না, কিন্তু আমার ইমানই দায়িত্ব আপনাদেরকে বলে দিতে হবে। যদি আপনি দুনিয়ার স্বার্থের জন্য, প্রভাব বিস্তার করার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য, বড় নেতা হওয়ার জন্য এই বিষয়গুলোতে ছাড় দেন যেগুলো আমি বললাম, তাহলে আপনি অল্প মূল্যেই আপনার মহামূল্যবান ঈমানটাকে বিক্রি করে দিলেন। সমাজ পরিবর্তন করা দরকার। সেটা করার জন্য অবশ্যই আপনাকে ইসলামের নির্দেশিত পন্থা বেছে নিতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্যক্তি পর্যায়ের সংশোধন। এই যে বললাম ঈমানের ব্যাপারগুলা, এইটা না থাকলে তো মুসলমান মারা গেলে জাহান্নামে যাবে, তো মুসলমান থাকবে না। এভাবে ঈমানকে মজবুত করা, নিজের ইলম ও আমলকে সংশোধন করা, পরিবার থেকে শুরু করা, এবং সমাজে যত দূর আপনার রিচ আছে, হাত আছে, সেখানে ঈমান ও আকীদার সংশোধন, নেক আমলের সংশোধন, ন্যায় ইনসাফের ব্যাপারে মানুষকে দাওয়াত দেওয়া, এভাবে করে করে কমিউনিটি ডেভেলপ করেন। এবং এই কমিউনিটি যখন বড় হতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেদিন ইচ্ছা হবে, আল্লাহ তাআলা আপনাকে বিভিন্নভাবে খেলাফত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। সেটা আফগানিস্তানের স্টাইলে হইতে পারে, সেটা সৌদি আরবের স্টাইলে হইতে পারে, যে কোনোভাবেই হইতে পারে, সেটা ওই মদিনার সনদের মাধ্যমেও হইতে পারে। আমরা 5 আগস্টের পরে ডক্টর ইউনূসকে কি নির্বাচন করে পাইছি? বাংলাদেশে কি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন এসে ক্ষমতা এনজয় করে নাই? সবাই কি নির্বাচিত ছিল? ছিল না তো। বহু পন্থা হতে পারে। মানুষ যদি চায়, ছাত্ররা ধরে যদি ডক্টর ইউনূসকে বসায় দিতে পারে, তাহলে এই দেশের 70, 80, 90% আপনারা যে বলেন মুসলমান, এখনো তো ওই মুসলমান নাই। যেদিন হবে 50%ও লাগবে না, যদি খাঁটি মুসলমান 30-40% হয়ে যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বিশ্বাস সেদিন ওই জায়গায় বসে শয়তানি করার সুযোগ কারো হবে না, অটোমেটিক পাল্টে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা কোরআনে। আপনি এই কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই ক্ষমতা, খেলাফত এগুলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেজন্য প্রিয় ভাই আমার, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পরিবার ও সমাজ পরিবর্তনের জন্য কি পরিবর্তন? ঈমান, আকীদা ও আমলের পরিবর্তন। ঈমান, আকীদা ও আমলের পরিবর্তন। এই পরিবর্তনের জন্য নিয়মিত কাজ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আলোচনাটা আজকে অসম্পূর্ণ থাকলো। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনোদিন হলে অমুসলিমদের সাথে আমাদের মুআমালাতের আমি দ্বিতীয় পর্বটা আলোচনা করব, যেখানে আমরা জানতে পারবো যে অমুসলিমদের সাথে কি কি ধরনের মুআমালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে, সেগুলো আমরা মেনটেন করব। আর আজকে আমরা বেসিকটা জানলাম যে ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে ইসলামের সাথে কুফরের পার্থক্য আকাশ ও জমিন। অমুসলিমদের সাথে আমাদের কখনোই মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। فإنه تعالى جواد كريم ملك بر